আমাদের চ্যানেল রহস্যের পৃথিবীকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমি রাজকন্যা, বসন্ত এবং আরিফিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য গল্প নিয়ে এসেছি বিখ্যাত লেখক মনোজ বসুর লাল চুল। আশা করছি গল্পটি আপনাদের শুনতে খুব ভালো লাগবে এবং আপনারা আরো বেশি করে আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের গল্প, লেখক মনোজ বসুর লাল চুল। 6 মাস ধরিয়া বিয়ের দিন সাব্যস্ত হয় না। তবে দিন ঠিকই হইল তো গোল বাঁধিল জায়গা লইয়া। মোটে তখন দিন 15 বাকি। হঠাৎ নীলমাধবের চিঠি আসিল, কাজীডাঙ্গা অবধি যাওয়া কিছুতেই হইতে পারে না। তাহারা বড়জোর খুলনা আসিয়া শুভকর্ম করিয়া যাইতে পারেন। বিয়ের ঘটক শীতলচন্দ্র বিশ্বাস চিঠি লইয়া সেই আসিয়াছিল। ভিড় সরিয়া গেলে আসল কারণটা সে শেষকালে ব্যক্ত করিল। প্রতিপক্ষ চৌধুরানীদের সীমানা কাজীডাঙ্গা ক্রোশ তিনেকের মধ্যে। বলা তো যায় না, 3 ক্রোশ দূর হইতে কয়েকশত লাঠিও যদি আচমকা বিয়ের নিমন্ত্রণে চলিয়া আসে। তাহারা বর্ষণ হইতে বর তুলিয়া রাত্রির অন্ধকারে গাং পাড়ি দিয়া বসিলে অজপাড়া গায়ে জন জঙ্গলের মধ্যে কেবল নিজেদের হাত কামড়ানো ছাড়া আর কিচ্ছু থাকিবে না। মাত্র জমিদারের ছেলে ওই একটি মাত্র। অতএব এই 6 মাস ধরিয়া যে জমিদার বাড়িতে শুভকর্মে গুরুতর আয়োজন চলিয়াছে তাহাতে সন্দেহ নাই। সেই আয়োজনের সত্যকার চেহারাটা সহস্য উপলব্ধি করিয়া আনন্দে মেয়ের বাপের হৃৎকম্পন উপস্থিত হইল। অথচ মিনুর মা আর হইয়া পড়িলেন, এই দেশে মেয়ের বিয়ে আমি দেবই। বারবার এইরকম গোছগাছ করে শেষকালে যে না হয় তুমি সেই বিয়ে ফেল ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করে ফেলো।